সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। এই হচ্ছে আমাদের দড়িকান্দি দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও আকলিমা খাতুন এতিমখানা। আমাদের মাদ্রাসাটি নবীনগর থেকে ঢাকার যে রাস্তা, এই আমি দেখাচ্ছি, রাস্তার একদম সাথে অবস্থিত। যাতায়াত আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে সুবিধা। নবীনগর থেকে যে ঢাকা রাস্তাটি গেছে, এই রাস্তার পাশে একদম অবস্থিত। রাস্তার মধ্যে নেমেই মাদ্রাসা। এই হচ্ছে আমাদের মাদ্রাসার গেট। গাড়ি রাস্তার সাথে নেমে মাদ্রাসার ভিতরে প্রবেশ করা যায়। তো আমাদের মাদ্রাসাটির পরিবেশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার বিশাল বড় মাঠ, এটা হচ্ছে মাদ্রাসার মাঠ। আর এই মাদ্রাসার প্রত্যেকটি বিভাগ দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের মাদ্রাসার কিতাব বিভাগের একাংশ। এটা হচ্ছে মাদ্রাসার কিতাব বিভাগের একাংশ। এটা মাদ্রাসার কিতাব বিভাগের একাংশ। এটা হচ্ছে আমাদের মাদ্রাসার হেফজ বিভাগ। মাদ্রাসার হেফজ বিভাগ এটা। আর এই হচ্ছে মাদ্রাসার, এটা একটা কিতাব বিভাগের একাংশ। এটা হচ্ছে আমাদের মাদ্রাসার নুরানি বিভাগ। এটা মাদ্রাসার নুরানি বিভাগ। এটা হচ্ছে মাদ্রাসার রান্নাঘর। আর এই বিশাল এরিয়া নিয়ে মাদ্রাসার মাঠ। এই হচ্ছে মাদ্রাসার মাঠ। মাদ্রাসার মাঠ এটা। এটা হচ্ছে আমাদের মাদ্রাসার মসজিদ। মাদ্রাসার মসজিদ। আর ওটা হচ্ছে বাথরুম, গোসলখানা, উজুখানা ছাত্রদের জন্য। আর এটা হচ্ছে আমাদের মাদ্রাসার অফিস কক্ষ। এটা মাদ্রাসার অফিস কক্ষ। মাদ্রাসার সৌন্দর্যের জন্য অফিস কক্ষের সম্মুখে অনেক ফুল গাছ লাগানো আছে, হাসনাহেনা, এরপরে আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন ফলের গাছ আছে। এইগুলোর ফল ছাত্রদেরকে খাওয়ানো হয়। ওইখানে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে আলহামদুলিল্লাহ, আম ধরে আছে। তারপর নারিকেল গাছ আছে, কাঠবাদামের গাছ আছে। আর পেঁপে গাছ আনা হয়েছে নতুন, পেঁপে ধরলে যেন ছাত্রদেরকে খাওয়ানো যায়। গোলাপ ফুল গাছ ফুল ফুটে আছে, সাদা ফুল ফুটে আছে, হাসনাহেনা গাছ আছে। আর এই হচ্ছে আমাদের মাদ্রাসার পুকুর। ছাত্রদের গোসলের সুবিধার্থে আমরা পুকুর খনন করেছি, ছাত্ররা যেন গোসল করতে কষ্ট না হয়। আর আমাদের মাদ্রাসার এরিয়া হচ্ছে ওই পুকুরের ওই পার পর্যন্ত, দক্ষিণ পার, এই দিক দিয়ে পুকুরের পূর্ব পার পর্যন্ত। ওই দিক দিয়ে পুকুরের পরে টাওয়ারের আরও পরে উত্তরের পার বেড়া দেওয়া আছে। বিশাল বড় এরিয়া আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্রদের সুবিধার্থে পুকুর খনন করা হয়েছে যেন গোসল করতে পারে। তো আলহামদুলিল্লাহ মনোরম পরিবেশে মাদ্রাসাটি অবস্থিত। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করান, আদর্শ সন্তান হিসাবে করে তোলার জন্য আমরা ইনশাআল্লাহ সর্বদাই চেষ্টা করব। এবং আমাদের মাদ্রাসায় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। এবং এই মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ পড়াশোনা করে বড় বড় আলেম হয়ে বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য প্রতিষ্ঠানে খেদমত করতেছে এই মাদ্রাসার ছাত্ররা। এবং গরিব অসহায়
ছাত্রদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে। আমরা গরিব অসহায় ছাত্রদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি এবং সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ দিয়ে আসছি। তো আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান, তাদেরকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলার দায়িত্ব ইনশাল্লাহ আমাদের। আজ এ পর্যন্তই, শেষ।